আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব কিভাবে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া উইন্ডোজের ইনবিল্ট সেটিং থেকে আমরা উইন্ডোজের স্ক্রিন রেকর্ডিং করতে পারি এবং স্ক্রিন রেকর্ডিংটি আমরা অডিও সহ রেকর্ড করতে পারবো। এক্ষেত্রে আমাদের উইন্ডোজটি অবশ্যই উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 হতে হবে, না হলে আমরা এই সেটিংসটি পাবো না। উইন্ডোজের এই সেটিংসটি চালু করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে উইন্ডোজের সার্চ বারে। উইন্ডোজের সার্চ বারে যে আমাদের সার্চ করতে হবে স্নিপিং টুল। স্নিপিং টুলস সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা স্নিপিং টুলস যেখানে আসবে ওটার উপর ক্লিক করব। ওটাতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ডিং চালু করতে নিউ যে অপশনটা আছে, নিউ অপশন একটি ক্লিক করতে হবে। এবার আপনি আপনার উইন্ডোজ বা পিসির কতটুকু অংশর স্ক্রিন রেকর্ডিং করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন। যেমন আমি আমার স্ক্রিনের পুরোটাই সিলেক্ট করে নিলাম। এক্ষেত্রে আমার পুরো স্ক্রিনটাই স্ক্রিন রেকর্ডিং হবে। এক্ষেত্রে আপনি যদি মাইকটি অন রাখতে চান অর্থাৎ অডিও নিতে চান, সেক্ষেত্রে আপনার এই মাইক চিহ্নতে অন করে দিতে হবে। মাইকটি অন করে এবার যদি আপনি স্টার্টে ক্লিক করেন তাহলে আপনার স্ক্রিন রেকর্ডিংটি অটোমেটিক শুরু হয়ে যাবে। এক্ষেত্রে 3 সেকেন্ডের একটি টাইম কাউন্ট হবে এবং তারপর স্ক্রিন রেকর্ডিংটি শুরু হয়ে যাবে। স্ক্রিন রেকর্ডিংটি মাঝে আপনারা যদি পজ করতে চান অর্থাৎ কোনো অপ্রয়োজনীয় অংশ যদি আপনারা পজ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা পজ করতে পারবেন। দেখুন আমি কিছুটা অংশ ভয়েস দিয়ে স্ক্রিন রেকর্ডিং করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা যদি পজ করতে চান এই পজ বাটনে ক্লিক করলে রেকর্ডিংটি পজ হয়ে যাবে। আবার আপনারা প্রয়োজন মতো এটি যখন আবার ক্লিক করবেন আনপজ হয়ে যাবে, অর্থাৎ রেকর্ডিং আবার পুনরায় শুরু হয়ে যাবে। এটি অনেক হেল্পফুল আমাদের দৈনন্দিন কাজের জন্য। অনেক বিষয় আমাদের বাদ দিতে হয়, সেক্ষেত্রে আমরা পজ করতে পারবো। এবং পজ বাটনের পাশে যে লাল বাটন দিয়ে আছে এটিতে ক্লিক করলে আমাদের রেকর্ডিংটি স্টপ হয়ে যাবে অর্থাৎ সেভ হয়ে যাবে। দেখুন আমাদের রেকর্ডিংটি সেভ হয়ে গেছে। এখানে আমি রেকর্ডিংটি কিছুক্ষণ প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। যদিও আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি রিমুভ করে দিয়েছি, এ কারণে রেকর্ডিংয়ের সাউন্ডটি আপনারা শুনতে পারবেন না, বাট এক্ষেত্রে আপনাদের রেকর্ডিংয়ের সাউন্ডটিও আপনারা শুনতে পারবেন, অর্থাৎ মাইক দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এছাড়া উইন্ডোজের ইনপুট সাউন্ডও আপনারা রেকর্ড করতে পারবেন এই ইনবিল্ট স্ক্রিন রেকর্ডার দ্বারা। এক্ষেত্রে আপনার কাছে উইন্ডোজ 11 থাকলে আপনাদের পেইড কোনো সফটওয়্যার ইউজ করা লাগবে না। এবার আমরা দেখে আসি আসলে আমাদের স্ক্রিন রেকর্ডিংটি কোথায় সেভ হচ্ছে। এক্ষেত্রে আমরা উইন্ডোজের দিস পিসিতে ক্লিক করব। সো আমাদের দিস পিসিতে ডাবল ক্লিক করতে হবে। দিস পিসিতে ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন ভিডিওস নামে একটি অপশন আছে। ভিডিওসে ক্লিক করলে স্ক্রিন রেকর্ডিং নামে একটি আলাদা ফোল্ডার তৈরি হবে। এর ভিতরে আমাদের সকল স্ক্রিন রেকর্ডিং সেভ হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের অন্যান্য ডিভাইসে ভিডিওটি শেয়ার করে সেখান থেকে এডিট করে আপলোড করতে পারেন। ভিডিওর কোনো চ্যাপ্টার যদি বুঝতে না পারেন বা কিছু জানা থাকলে আমাদের ইনবক্স করতে পারেন।